এই ভাই এই এই তোর পকেটে কি আছে সবকিছু বের কর। এই বিয়াদব, এই তুই কি করতেছিস? তোর এত বড় সাহস বেয়াদব, তুই এলাকার নতুন জামাইয়ের গায়ে হাত দিস, আবার বলতেছিস যা আছে সবকিছু বের কর। তুই কি ছিনতাইকারী হয়েছিস নাকি? রহমান, তোরে তো খুব ভালো ছেলে জানতাম, তুই এত খারাপ কবে থেকে হয়েছিস? এই তুই কি নেশা করিস? নেশাখোরের মতো কাজ করতেছিস? আরে ও আসলে নেশা করে মামা, নাইলে নেশাখোরের মতো কাজ করে নাকি? এই শোন, তুই যদি এলাকায় ভালোভাবে থাকতে পারিস থাকবি, না হলে এলাকার মাতুব্বরদেরকে ডেকে তোকে এলাকা ছাড়া করব। চাচা, আপনারা আমার ময়মুরব্বী মানুষ, আপনারা যেটাই বলবেন আমি সেটাই করব। আপনারা যদি আমার অপরাধ পেয়ে আমার এই গ্রামের থেকে বের করে দেন তাহলে আমি এই গ্রাম থেকে চলে যাব। আমি আপনাদের সামনে এই বিয়াদবিটা করতে চাইনি, আপনারা আমার কথাটা একটু শোনেন। এই চুপ কর, কি শুনবো তোর কথা? যা দেখার তা তো নিজের চোখেই দেখলাম। চাচা, আপনারা নিজের চোখে যেটা দেখেছেন এটা ভুল দেখেছেন। আমার যদি অপরাধ হয়ে থাকে আপনাদের জুতো খুলে আমার মুখে বাড়ি মারবেন, আমি একটা কোনো কথা বলবো না, কারণ আপনারা এলাকার মুরব্বী মানুষ। আপনাদের সাথে তর্ক করা মানে বিয়াদবি করা। আমি চাই না আপনাদের সাথে বিয়াদবি করতে। এ যে কত বড় একটা খারাপ কাজ করেছে, আপনারা একটু শোনেন। ভাই, দলের নগরে যাব কোন রাস্তা দিয়ে? আরে ভাই, আপনি দলের নগর যাবেন তো আপনি এই বাসটা আইছেন কেন? আপনি শুধু মেন রোডে চলে যাবেন। ভাই, ভ্যানালা কলে এমনি দিয়ে আসলে ঠেকো হবে না, এই জন্য আমি এমনি আইছি। এখন কোন পাশটা গেলি তাড়াতাড়ি যাওয়া যাবে না? মক্কেল একটা পাইছি, মাল তো খাতি হবে, বসাই দি। করছি কি ভাই, আমি আপনার দেখা দিছি, আসেন আমার সাথে আসেন। এই দেখেন ভাই, এই যে রাস্তা দেখতেছেন না, সোজা চলে যাবেন, যাই দেখবেন একটা বাজার আছে, আর ওই বাজারে গেলেই আপনি ভ্যান পাবেন। আশেপাশে কেউ নেই তো? ও ভাই, ওই এই এদিকে আসেন, শোনেন। কি ভাই? আরে আসেন তো, আপনার কাছে কি আছে সব বের করেন। ভাই, আমার কাছে কি আছে তা বের করবো কেন? এত দে, বের কর। তোর কাছে আর কি আছে বের কর। ও ভাই, আপনি আমার সাথে এরকম করতেছেন কেন ভাই? দেখি মানি ব্যাগ দেখি, দে যা শালা তোর বাড়ি যা। আল্লাহ, কোন এলাকায় আসলাম, আমার কাছে সব নিয়ে চলে গেল। চাচা, তাহলে তো আপনারা শুনলেন সবকিছু। ও আমাদের এলাকার জামাই, ও বাইরের থেকে এসে আমাদের এলাকায় চুরি চিন্তাই করতেছে, তাহলে কি আমাদের এলাকার মান সম্মান যাচ্ছে না? চাচা, ও একটা সুদখোরের জামাই, ও কতটুকু ভালো হতে পারে এটা আপনারা বুঝতেছেন না? ওর মতো ছেলের কারণে আমাদের এলাকা, আমাদের মহল্লা, আমাদের গ্রাম, আপনাদের মতো 10টা মুরব্বীর নাম খারাপ হবে। আজকে যদি এই জিনিসটা আমি আমার নিজের চোখে না দেখতাম তাহলে আল্লাহ জানে ও কত মানুষের সাথে এরকম করতো। রহমান, আসলে না জেনে না বুঝে তোমার গায়ে হাত দিয়ে ফেলছি। আসলে তুমি যে কাজটা করছো তোমার জায়গা থেকে ঠিক কাজ করছো। তোমার জায়গায় আমি হলে ঠিক একই কাজটাই করতাম। আসলে রহমান, তুমি ঠিক কাজটাই করছো। আমাদের এই সমাজে মুখোশধারী লোক চিনা দায়, এদের মতো লোকের কারণে আমাদের এই সমাজে অন্যায় অবিচার বেড়েই চলেছে। মইনুল, তুমি যে কাজটা করছো অনেক বড় অন্যায় করছো। ওই লোকটার কাছ থেকে যে জিনিসগুলো কেড়ে নিয়েছো, আজকে সন্ধ্যার মধ্যে ওই জিনিসগুলা আমার কাছে পৌঁছাই দেবা। যাই হোক চাচা, আমি আপনাদের সাথে চিল্লাই কথা বলে ফেলছি, আপনারা কিছু মনে করবেন না প্লিজ। আর সন্ধ্যের সময় যার মাল জিনিস তারে সাথে করে নিয়ে আপনাদের এ জায়গায় আসবানি, আর কিছু মনে করেন না জানো চাচা। আসি, আসসালামু আলাইকুম। আমাদের এই সমাজে এমন অনেক মানুষ আছে যারা ভদ্রতার মুখোশ পরে থাকে, আর ঠিক ভদ্রতার মুখোশের আড়ালে এমন কাজ করে থাকে। অনুরোধ রইল ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।